ময়নাগুড়ি শহরে বেআইনিভাবে টোটো পার্কিং এর জেরে অতিষ্ঠ নিত্যযাত্রী, স্কুল ছাত্র সহ সাধারণ মানুষও। শনিবার ময়নাগুড়ি শহরে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে টোটো পার্কিং এর ফলে সমস্যায় স্কুল ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রী এবং সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে বেআইনিভাবে ময়নাগুড়ি শহরে যত্রতত্র টোটোর পার্কিং এর জেরে নাজেহাল সকলেই। এ বিষয়ে অনেক সময় ময়নাগুড়ির ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে দুই একদিন বেআইনি পার্কিং বন্ধ থাকলেও পরবর্তীতে আবার যেরকম ছিল ঠিক সেরকম অবস্থায় ফিরে আসে। এ বিষয়ে বারংবার টোটো চালকদের সচেতন করলেও তারা কিন্তু এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না, ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীদের ধারণা। সেই সঙ্গে তারা আতঙ্কিত। তারা ময়নাগুড়ি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে শহরকে কিভাবে বেআইনি পার্কিং থেকে যানজট মুক্ত করা যায়। এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান মনোজ রায় তিনি বলেছেন, আমরা বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনকে নিয়ে এই বিষয়ে বৈঠক করেছে, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। কারণ শহরের টোটো এবং গ্রামের টোটো মিলিয়ে কয়েক হাজার টোটো রয়েছে ব্লকে, ফলে গ্রাম থেকে যেসব টোটো চলে আসছে এবং শহরের টোটো, এই দুই মিলিয়ে রোডের যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে আমরা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান কি করে করা যায় তা দেখব। বললো মনোজবাবু, ময়নাগুড়ি টোটোর একটা যে পার্কিং সমস্যা নিয়ে একটা সমস্যা, সেখানে হচ্ছে সাধারণ মানুষের থেকে নিত্যযাত্রী যারা তারা দাবি করছেন যে এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে চায়, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বড়। সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা একটা মস্ত বড় ইস্যু। এটা ঝট করে সমাধান করাও মুশকিল, কারণ এই টোটো চালিয়ে বহু মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। সেই জায়গায় ময়নাগুড়ি ছোট্ট শহর, বলতে গেলে তিনটেই রাস্তা, একটা জলপাইগুড়ির দিকে, একটা মালের দিকে, একটা ধূপগুড়ির দিকে। এইটুকু জায়গার মধ্যে 1000-এর উপর টোটো আছে। আমরা মিউনিসিপ্যালিটি থেকে একটা রেজিস্ট্রেশন শুরু করেছিলাম, সেটা প্রায় শেষের দিকেই চলে এসেছিল, কিন্তু ইন দ্য মিন টাইম গভর্নমেন্টের থেকে আবার একটা নতুন করে সরকারিভাবে, পুরোপুরি সরকারিভাবে একটা আরডিও অফিস থেকে রেজিস্ট্রেশন হচ্ছে। তার ক্যাম্পও কয়েকটা হয়ে গেল, আগামী 29 তারিখ আরেকটা ক্যাম্প আছে। এই রেজিস্ট্রেশনগুলো হলে পরে তারপরে এটা নিয়ে একটা আরডিওর সাহেবের উদ্যোগেই আমরা আরটিও সাহেবকে রিকোয়েস্ট করবো যে তিনি একটা উদ্যোগ নিয়ে এখানে পুলিশ প্রশাসন, আমাদের মিউনিসিপ্যালিটি সহ আমরা একটা চিন্তাভাবনা আমাদের করতে হবে। এটা যত টেম্পোরারি চিন্তাভাবনা দিয়ে এটা সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাস্তাটাও যদি চওড়া হয়ে যায়, যেটা এনএইচ করবার কথা, তবুও কিছুটা নিস্তার পাওয়া যেতে পারে, কিন্তু সেটাও হবে কবে হবে সেটাও তো আমরা বুঝতে পারছি না। তার মধ্যে একটা ব্রিজ বন্ধ, খুব স্বাভাবিকভাবেই মানুষ অনেক যন্ত্রণার মধ্যে আছে। আমরা নিজেরা সেটা ভুক্তভোগী, আমরা নিজেরাও চলাচল করছি, সমস্যা তো আছেই। আজকে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুশ্চিন্তার, যে অনেক কিছুই হয়ে যেতে পারত। যা হোক, সেটা হয়তো হয়নি ভগবানের আশীর্বাদে, কিন্তু সেক্ষেত্রে নতুন নতুন টোটোওয়ালা আসছে, বাইরের টোটোগুলোও ঢুকে তারা এখানে ময়নাগুড়িতে ভাড়া নিয়ে আসুক, আপত্তির কিছু নেই। ময়নাগুড়িতে ভাড়া নিয়ে চলে যাক, আপত্তির কিছু নেই, কিন্তু তারাও যদি শহরাঞ্চলে, শহরেরই 1000-এর উপর টোটো আছে, আবার যদি তারাও এর মধ্যে ঢুকে পড়ে, তাহলে এত ছোট জায়গায় এত বড় ক্যাপাসিটি তো নেই, রাস্তাই নেই অতটা। সুতরাং যত্রতত্র টোটো যেখানে সেখানে ঢুকে যায়। পুলিশ কী করবে? পুলিশ সারাদিনে আর কত করতে পারে, তাড়াতে পারে? এটা তো পুলিশের পক্ষেও একটা দুষ্কর হয়ে উঠেছে। তাদেরকেও সচেতন হতে হবে অবশ্যই। তারা যদি সচেতন না হয়, এটা তো কন্ট্রোল করাই সম্ভব না, এমন একটা পরিস্থিতি। আমার নাম চিন্ময় ঘোষ। আপনি এখানকার বাসিন্দা? আমি ময়নাগুড়ি স্থানীয় বাসিন্দা, ওয়ার্ড নম্বর 4। বললাম যে এই যে টোটো দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে বেআইনিভাবে পার্কিং, এই ব্যাপারে কি বলবেন? দীর্ঘদিন ধরে যে ময়নাগুড়িতে যে টোটোর একটা বেআইনি যে চলছে, এটা অত্যন্ত অসহিষ্ণুকর অবস্থা। এর থেকে আমরা পরিত্রাণ অবিলম্বে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা চলাফেরা করতে এবং পথচারীদের ভীষণ অসুবিধা হচ্ছে। ছেলেপেলেদের স্কুল ছাত্রছাত্রী স্কুলদের ভীষণ অসুবিধা হচ্ছে। এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ র্যালি পসিবল যাতে হয়, তার জন্য আমি ময়নাগুড়ি তো পুরসভা হয়েছে, পুরসভা থেকে কি করা হচ্ছে? পুরসভাগুলো কাজ করছে? এই বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে আমি এটা পুরসভা দেখা উচিত, অবিলম্বে দেখা উচিত। না হলে কি হতে পারে যখন আগামী জীবনে জীবন অ্যাক্সিডেন্ট, এই সমস্ত অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আমার নাম জয়দেব চক্রবর্তী। আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার দীর্ঘদিনের বাসিন্দা। বললাম এই যে টোটো, এই টোটোটা দেখা যাচ্ছে বেআইনিভাবে পার্কিং করছে রাস্তার উপরে, এতে করে আপনাদের কি অসুবিধা হচ্ছে? দীর্ঘদিন থেকে প্রশাসন থেকে এরকম মাইকিং করছে, ওদেরকে সতর্ক করছে যে টোটোর একটা নির্দিষ্ট পার্কিং থাকবে, সেখানে তারা টোটো পার্ক করবে এবং তাদের সাইডে
তাদের কোনো লুকিং গ্লাস নেই, পেছন থেকে যেভাবে খুশি তারা চালিয়ে আসতে যাচ্ছে হ্যাঁ এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ডাইনে বা ওদের কোনো নির্দিষ্ট দিক দিয়ে চলাফেরা করে না, যখন যেদিকে খুশি চলাফেরা করে। প্রশাসন অনেক সতর্ক করছে কিন্তু ওদের কোনো দায় দায়িত্বের মধ্যে পড়ে নাই। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাই যে এদের নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা করা হোক। যেখানে ওরা পার্কিং থাকবে সেখান থেকে প্যাসেঞ্জার উঠবে। এটা আমরা প্রশাসন